আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সবুজ বাংলা ডায়েরিতে নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো শীতের বিকেল, ভাবলাম একটা ভিডিও তৈরি করি। আর জানেন, আমি গ্রামে বসবাস করি, আমার বাড়ি হচ্ছে গ্রামে। আর গ্রামের প্রকৃতি, পরিবেশ এগুলো হচ্ছে আপনাদের মাঝে তুলে ধরি, এবং বিভিন্ন ঘটনা এবং বিভিন্ন জিনিস বা এমন কিছু তুলে ধরি যেগুলো হচ্ছে অন্যরকম ভালো লাগার বিষয়গুলো আপনাদের মাঝে শেয়ার করি। তো এখন হচ্ছে বর্ষাকাল পেরিয়ে শীতকাল চলে এসেছে। পর্যাপ্ত পরিমাণে শীত পড়তেছে। এখন কোন দিকে কীরকম পড়তেছে এটা তো জানি না, কিন্তু আমাদের দিকে প্রচুর শীত পড়ছে। বিগত 3 দিন রোদের কোনো দেখাই পাইনি। আর কৃষক, কৃষিকাজ সকল কিছুর প্রতি একটা ইন্টারেস্ট কাজ করে, ভালো লাগে। এইদিকে আমাদের এইদিকে আপাতত ধান কাটার যে একটা সময় বা সিজন, সেটা কিন্তু শেষ। দেখতে পাচ্ছেন ধান কাটা কমপ্লিট। আর আমি একটা ধানের ক্ষেত দিয়ে হাঁটাহাঁটি করতেছি। কৃষক মেতেছে নতুন ফসলের তাগিদে। ধানের পরে যে ফসলগুলো হয় আর কি, সেই ফসলগুলো এখন আপাতত করার জন্য কৃষক উঠে পড়ে লেগেছে। আমাদের এই জায়গাতে মানে যে মাঠটা আছে, এটা অতটাও বড় না। এমন কিছু জায়গা আছে যেখানে মাঠগুলো অনেক বড় বড় হয়, এপাশ থেকে ওপাশে তাকাইলে শুধু মাঠ আর মাঠ এরকম হয়ে থাকে। কিন্তু আমাদের এখানে তেমনটা না। তারপরে আছে, যতটুকু আছে আলহামদুলিল্লাহ অনেকটাই। দেখতে পাচ্ছেন চারিদিকে ঘুরে ঘুরে যদি দেখায়, দেখতে পাচ্ছেন পরিবেশ। মানে এরকম জায়গাতে যদি কেউ একবার আসে, তার যদি মন খারাপও থাকে তাহলে কিন্তু তার মন ভালো হয়ে যাবে, মাস্ট বি। তো কৃষক মেতেছে নতুন ফসলের তাগিদে। এরকম সময় শীতকালে আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন যে সরিষার যে ফসল, সেটা কিন্তু বেশি হয় সরিষা। কিন্তু দেখেন চারিদিকে লক্ষ্য করলে এক ফোঁটা সরিষার দানাও দেখতে পাবেন না। কেন দেখতে পাবেন না? কারণ বর্তমানে আপনারা জানেন যে পেঁয়াজ, রসুন এগুলোর দাম কিন্তু একদম বেশি। আর এগুলোর দাম বেশি হওয়ায় কৃষক ঝুঁকেছে পেঁয়াজ এবং রসুনের প্রতি। তো আমার পিছনে যে আবাদটা রয়েছে এটা হচ্ছে রসুন, এবং আমার এই সাইডে যেগুলো দেখতে পাচ্ছেন এটা ফাঁকা ভি, তারপরে যেগুলো আছে সেগুলো হচ্ছে পেঁয়াজ। মানে এখন গ্রাম্য ভাষায় যেটাকে বলে ঢ্যামনা পেঁয়াজ। আর কিছুদিন পরে শুরু হবে আলের পেঁয়াজ। তো আমি এখন যেই জমিটাতে দাঁড়িয়ে আছি, এই জমি এবং হচ্ছে আমার পার্শ্ববর্তী যে জমিগুলো আছে, এগুলোতে চাষ হবে আলের পেঁয়াজ। মানে ঢেমনা পেঁয়াজ আলাদা, আলের পেঁয়াজ আলাদা, এটা আপনারা জানেন, বলার কিছুই নাই। তো এই যে পরিবেশ, এই যে সময়টা, শীত, রোদের মিষ্টি ছোঁয়া, একদম কিন্তু মনোমুগ্ধকর একটা পরিবেশ কিন্তু এইটা। তো আমাদের দিকের পরিবেশ বর্তমানে এরকম। আপনাদের দিকে কীরকম সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর একটা জিনিস আমি আপনাদেরকে দেখাবো, এটা এই ভিডিওতে দেখাবো না, এটা দেখাবো হচ্ছে এরপরে যে ভিডিওটিটা আসবে সেটা দেখাবো। আগে থেকে অ্যানাউন্স করে রাখতেছি, সেই ভিডিওটা হবে এরকম যে আমাদের এই দিকের আপনার অর্গানিকভাবে রসুন এবং পেঁয়াজ লাগানো হয়, সেটা আমি আপনাদেরকে দেখাবো নেক্সট ভিডিওতে।